ঈদের দিন যে বর্জ্য আমাদের কুরবানির যে বর্জ্যগুলো এগুলোকে আমরা অপসারণ করতে সক্ষম হব। কুরবানির যে বর্জ্য থাকবে এটি 12 ঘন্টার মধ্যে পরিশ্রম করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পরিষ্কার করে দেবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী 12 ঘন্টার মধ্যে ঈদের দিন যে বর্জ্য আমাদের কুরবানির যে বর্জ্যগুলো এগুলোকে আমরা অপসারণ করতে সক্ষম হব। ইতিমধ্যে আমাদের লোকবল আমরা নিয়োগ দিয়েছি, ভলান্টিয়ার আমরা নিয়োগ করেছি। আমরা আশা করতেছি যে এই দুর্গন্ধ থেকে আমাদের নগরবাসী অন্তত মুক্ত হবে। আমরা 24 ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশনকে বর্জ্যমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। কুরবানির যে বর্জ্য থাকবে এটি 12 ঘন্টার মধ্যে পরিশ্রম করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পরিষ্কার করে দেবে। এটি শুধু গাজীপুর না, ঢাকা সহ সমস্ত সিটি কর্পোরেশন এবং পৌরসভাতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন জারি করা হয়েছে এবং এই কাজটি লোকাল এমপি, ঈদের দিনে মেয়র এবং আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি নিজেও ঢাকা শহরে পরিদর্শন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চোখ সব দিকে যায়, ভালো মন্দ সব দিকেই। যে দেশের প্রধানমন্ত্রীর নজর চোখ ভালো এবং মন্দ সব খুঁজে বের করে এবং সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে উনি ছবি পাঠান বা টেলিফোনে নির্দেশনা দেন যে আমি এই জায়গায় এটা দেখে আসছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে, সেই দেশের উন্নতি হবে। এবং এটাই হচ্ছে জনবান্ধব এবং জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব। রাস্তার দুই পাশে মাঝখানে এত আবর্জনা ছিল যে এটি যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর গাজীপুর, এটা পরিচয় দিতে আমাদের দ্বিধা হতো। কিন্তু আজকে আমি যেটুকু দেখলাম আরও কিছুদিন সময় দিতে হবে সিটি কর্পোরেশনকে। 80% কাজ মোটামুটি সমাপ্তির দিকে। এই কাজও করে ফেন্সিং এবং সৌন্দর্য বর্ধন করা হবে এবং যে অপরিষ্কার খালটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই খালের খননের কাজ চলছে, একদম নিচের দিকে এসকেভেটর দিয়ে খনন চলছে এবং এই পর্যন্ত খনন করে গাইড ওয়াল দিয়ে, বাউন্ডারি ওয়াল দিয়ে এখানে সৌন্দর্য বর্ধন করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে। এবং বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়টি বা ডাস্টগুলি যেখানে রাখা আছে এটা ইতিমধ্যেই চায়না এবং ফিনল্যান্ড সহ দুটি দেশের সঙ্গে আমাদের কথা হচ্ছে। পিপিপির মাধ্যমে হোক বা তাদের অর্থনৈতিক সহযোগিতায় হোক এই ডাস্টকে, ওয়েস্টকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার, মিথাইল গ্যাস সহ বিভিন্ন কিছু তৈরি করা যায়, এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি এবং এই যে লক্ষ লক্ষ টন ময়লা আবর্জনা গাজীপুরের খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের মতো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যে কোনো একটি বিদেশি সংস্থাকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন সহ এই ময়লাকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ।